গরমে বাড়ির এসি তো সার্ভিসিং করান সকলেই, কিন্তু জানেন কি সেখানেও পাতা রয়েছে প্রতারণার ফাঁদ। মাসখানেক আগে বিরাটির বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ার অভিষেক দাসের বাড়ির এসি খারাপ হয়। এসি সারাইয়ের জন্য ইন্টারনেট থেকে এসি সার্ভিস সেন্টারের ফোন নম্বর খুঁজতে গিয়েই বাধে বিপত্তি। ইন্টারনেট থেকে একটি এসি সার্ভিস সেন্টারের ফোন নম্বর পান, সেখানে ফোন করে টেকনিশিয়ান বুক করেন। কিছুক্ষণের মধ্যেই অন্য অজানা নম্বর থেকে ফোন আসে অভিষেক দাসের কাছে। টেকনিশিয়ান পাঠানোর জন্য শেয়ার করতে বলা হয় লাইভ লোকেশন শেয়ার করতে তিনি দেখেন অ্যাকাউন্ট থেকে গায়েব বিপুল অঙ্কের টাকা। আমি ইন্টারনেটের মাধ্যমে এসি সার্ভিসিং এর জন্য নাম্বার খুঁজছিলাম, তো সেখান থেকে একটি নাম্বার পাই, আমি পেয়ে সেই নাম্বারটিতে আমি ফোন করি। তো তারা বলে যে আপনি কবের মধ্যে সার্ভিসিং চান। আমি বললাম আজকে হলে খুবই ভালো, কেননা অসহ্য গরম টেকা যাচ্ছে না। বললো ঠিক আছে বলে ফোনটা ডিসকানেক্ট করে দেয়। করে দেওয়ার পর আরেকটি নাম্বার থেকে ফোন আসে, সেই নাম্বার থেকে ফোন এসে আমাকে বললো যে আপনি আপনার লাইভ লোকেশনটা পাঠান। আমি সেই অনুযায়ী ওদের লাইভ লোকেশনটা শেয়ার করলাম। করার পর আমি ফোন রাখার পর আধা ঘন্টার মধ্যে 9টা ট্রানজাকশনের মাধ্যমে আমার হিউজ টাকা বেরিয়ে যায়। এরপরে বিরাটির বাসিন্দা অভিষেক দাস এয়ারপোর্ট থানা ও বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন। এসি সার্ভিসিং এর জন্য নাম্বার খুঁজছিলেন এবং সেই নাম্বারে ফোন করার পরই কিন্তু যাবতীয় বিপত্তি। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে অভিষেকের করা অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ থেকে পুলিশ আধিকারিকরা একজনকে অ্যারেস্ট করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারণার জাল উত্তরপ্রদেশে। সেই মতো অভিযান চালিয়ে বুধবার উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে দীপাংশু শ্রীবাস্তব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তকে জেরা করে এই জালিয়াতি কত দূর তা জানতে চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেশের জন্য প্রাণ দিয়েছিলেন যারা, সেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্ন ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। বৃহস্পতিবার তা নিয়ে এবিভিপির বিক্ষোভে ফের ধুমধুমার বাঁধল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার করের পদত্যাগের দাবিতে এবিভিপির সদস্যরা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এরপর তারা ক্যাম্পাসে ঢুকতে চাইলে গেটে তালা দিয়ে দেওয়া হয়। সেই তালা ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এই মেদিনীপুরের মাটিতে, যেই মাটিতে স্বাধীনতা সংগ্রামীরা জন্মেছিল, যেই মাটি পুরো ভারতবর্ষকে পথ দেখায়, সেই মাটিতে দাঁড়িয়ে একটা বিশ্ববিদ্যালয়ের আমাদের একটাই দাবি, এই যে অকৃতজ্ঞ যে উপাচার্য আছে সেই উপাচার্যকে বহিষ্কার করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। আজকে লজ্জা লাগে না? আজকে এবিভিপি কে তালা বন্ধ করে আটকাচ্ছে। আমাদের দাবি কি? আমাদের একটাই দাবি, স্বাধীনতা সংগ্রামীদেরকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। যেই ঘটনাকে ইস্যু করে ওরা এই কর্মসূচি চালিয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি দুঃখ প্রকাশ করেছেন এবং যথাযথ ব্যবস্থা নিয়েছেন এই ঘটনার সাথে যারা যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুক্ত ছিল। এই প্রসঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার করের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। সৌমিন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।